কুলিগিরি কইরো, সেটাও যদি না পারো, সবজি বিক্রি করতে পারো না, হ্যাঁ সেটাও যদি যোগ্যতায় না কুলায়, তাহলে মানুষের খেতে না কামলা দিও। বসেন এখানে। সারাদিন ওষুধ ওষুধ করতে করতে মরতে পারেন না, হ্যাঁ মরলেও তো একটা বোঝা নামে। মাসের ভিতরে 40-50 হাজার টাকা তো আপনার ওষুধের পিছনে খুয়াইতে হয়। আমারে বললেই তো পারতি, কালকে রাতের বেলা তোর দুলাভাই 1 লাখ টাকা উঠাই আনছে ব্যাংক থেকে। চল ওইখান থেকে তোর 10,000 দিয়ে দেবো। তুমি আজকে থেকে যদি গার্মেন্টসে চাকরি না পাও না, বাসা বাড়িতে কাজ করবা। দরজার যে নক দিতেছে তুমি কি শুনতেছো না? হ্যাঁ দরজার নক দিতেছে বলতেই পারি না। আচ্ছা তুমি কি মানুষ? হ্যাঁ আমার একটু বুঝাইবা। শুক্রবার দিনটা আসলেই তুমি এই মোবাইল একটা নিয়ে লাড়ালাপ্পা নিয়ে পইরা থাকো, কোনো খোঁজ খবরই থাকে না তোমার। সমস্যা কি? এত আলসে কেন তুমি? সারা সপ্তাহ কাজ করি তো, এই একটা দিন সময় পেলে আর কোনো দিকে মন থাকে না, মনে করো শুয়ে শুয়ে একটু মোবাইল টিপাই, একটু ঘুমাই যায় যেখানে বসে। এই জন্য সামনে বসে দরজায় নক দিতেছে, এটাও খুলতে পারো না? কান পর্যন্ত আসে নাই। কান পর্যন্ত আসে নাই? তোমারে নিয়ে না। যাও। আরে আসতেছি। আর যাও, পরে কথা বললাম। আর যাও। আরে তুই আপু কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। আসতে একটা দরকারে। কি দরকার? দুলাভাই কই? ওই তো চল। আরে দুলাভাই কি অবস্থা? এই তো ভালো। ভালো আছো? হ্যাঁ আপু, একটা কথা বলতাম দুলাভাইরে। কি কথা বল? দুলাভাই, আমাদের কলেজ থেকে ফ্রেন্ড সার্কেল মিলে আমরা একটা ট্যুরে যেতেছি, কিছু টাকা লাগবে। কত টাকা? 10,000 দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। এই কথা তোর দুলাভাইরে বলতে হয়? হ্যাঁ আমারে বললেই তো পারতি, কালকে রাতের বেলা তোর দুলাভাই 1 লাখ টাকা উঠাই আনছে ব্যাংক থেকে। চল ওইখান থেকে তোর 10,000 দিয়ে দেবো। সত্যি? চল তুই। উনি তো মগের মতো খালি মোবাইল টিপবো। ভাইয়া ভাইয়া ভাইয়া, কি সে টাকাটাই করছ কেন? কলেজের বেতনটা লাগতো। আচ্ছা পরে নিস, যা। এখনই দিয়ে দেও। আমি লাগবো? হ। ঠিক আছে দাঁড়া। ভাইয়া ভাইয়া, আমার স্কুলে টাকা লাগবে, আর বই খাতা কেনার জন্য একটু টাকা লাগবে ভাইয়া, জানাতে সামনে পরীক্ষা। আচ্ছা দেবো একটু পরে, যা। লাগবে ভাইয়া, তাড়াতাড়ি করো না ভাইয়া। এমনই লাগবো? হ্যাঁ। ঠিক আছে তোরা দাঁড়া, আমি টাকা দিতেছি। আচ্ছা বাবা, আমার তো ডায়াবেটিসের ওষুধ শেষ, ইন্সুলিন শেষ, তারপর শুয়েও শেষ হয়ে গেছে। তুমি টাকা দিবা না তুমি আইনা দিবা? আচ্ছা আম্মা, তোমার টাকা আমি দিতেছি। শোন, তোমার কি কি ওষুধ নাই, যাই না যাইস ওষুধগুলা দিয়ে যাইস। হ্যাঁ ঠিক আছে। তাহলে কলেজ থেকে আসার সময় নিয়ে আসিস। ঠিক আছে, টাকা দিয়ে দিও, আমি কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা আমি দিয়ে দিতেছি। ওষুধ লাগবো? আরে তোমার এত দৈনিক দৈনিক টাকা লাগে কেন? হ্যাঁ পড়াশোনা করতে হলে বাকি খরচ লাগে না বলেন? গার্মেন্টসে চাকরি করতে পারো না? গার্মেন্টসে চাকরি করবো কেন? ভাই আছে না, ভাই চালায়। ও ভাই একটা পাইছো মগা, পাইছো তো একটা ব্যাগ, যখনই যাও কার্ড দাও আর টাকা বেরোয়, কার্ড দাও আর টাকা বেরোয়, তাই না? আর এই যে আম্মা আপনারা বলি, ঔষধ খান না ভাত খান? হ্যাঁ এত ওষুধ কি করেন আপনি? এত ওষুধ লাগে কিটা আপনার? বসেন এখানে। সারাদিন ওষুধ ওষুধ করতে করতে মরতে পারেন না, হ্যাঁ মরলেও তো একটা বোঝা নামে। মাসের ভিতরে 40-50 হাজার টাকা তো আপনার ওষুধের পিছনে খুয়াইতে হয়। আমাদের কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ আমাদের ছেলে মেয়েদের কি মানুষ করতে হবে না? আপনাদের পিছনে সব টাকা যদি আমরা নষ্ট করি, তা আমাদের ভবিষ্যৎ কি পুরো অন্ধকার। আর এই যে তুমি আজকে থেকে যদি গার্মেন্টসে চাকরি না পাও না, বাসা বাড়িতে কাজ করবা। আর এই যে তুমি, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি কি টিউশনি করাইতে পারো না? টিউশনি করে কি তুমি নিজে খরচটা নিজে চালাইতে পারো না? সমস্যা কি তোমার? হ্যাঁ তাও যদি না পারো না, কুলিগিরি কইরো, সেটাও যদি না পারো, সবজি বিক্রি করতে পারো না, হ্যাঁ সেটাও যদি যোগ্যতায় না কুলায়, তাহলে মানুষের খেতে না কামলা দিও। যাও, কোনো টাকা হবে না, বের হও। ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খাইতাছে 3টা মানুষ, আবার আইতাছে যে এই খরচ সেই খরচ, ওষুধ পাতি কি বই খাতা কলম ফিস কত কিছু। বেরাও
নেক্সট টাইমে আর কোনো টাকা পয়সা চাইবে না। যদি পারো টিউশনি করে বা আর যদি না পারো যারে যা বলছি সেটা করবা। যাও। কি সমস্যা কি? কি সমস্যা? এই যে আমার ভাইরে বলতেছো কামলা দিতে, সবজি বিক্রি করতে, রিক্সা চালাইতে, আমার বোনরে বলতেছো গার্মেন্টসে চাকরি করতে, আমার মারে বলতেছো মইরে যেতে। বুঝলাম না আমি ব্যাপারটা। কি বুঝবা? হ্যাঁ, আর কতকাল ঘরে বসে বসে খাবে? তুমি ইনকাম করে খাওয়াও। এটা আমার সংসার, আমার হাজবেন্ডটা ইনকাম করে, আমার তো ভাঙতে হয় বুঝে শুনে নাকি? হাজবেন্ডটা কোথা থেকে আসছে? তোমার হাজবেন্ডটা এই যে মাটা দেখতেছো না, এই মার পেট থেকে বের হইছে, বুঝতে পারছো? তো কি হয়েছে? তার কি সেবা যত্ন করতেছি না? তার কথা বলতে দাও। এই মা যদি আমার 10 মাস 10 দিন পেটে না ধরতো, আমি এই দুনিয়ায় আসতামও না। তুমি আমার গায়ে হাত তুললা কেন? এই জামাই পাইতাও না। এই জামাই কোত্থেকে আসছে? না পাইলে আরেকটা পাইতাম। আরেকটা পাইতা? শোনো, আমি তোমার সাথে চিলাচিলি করতে রাজি নাই। আমি অনেক দিন ধরে দেখতেছি আমার সংসারে এই নিয়ে ভেজাল। আমার ভাইরে দেখতে পারো না, আমার বোনরে দেখতে পারো না, আমার মারে দেখতে পারো না, আমার আত্মীয় স্বজন আসলে দেখতে পারো না। অথচ তুমি তোমার আত্মীয় স্বজন ঠিকই দেখতে পারো। আমার ভাই টাকা চাইছে, তোমার কাছে খারাপ লাগতেছে। আমার বোন টাকা চাইছে, খারাপ লাগতেছে। আমার মার ওষুধ শেষ, টাকা চাইছে, খারাপ লাগতেছে। অথচ তুমি তোমার ভাই বোন আসলে কিভাবে টাকা দাও? আমার কাছ থেকে অনুমতি নাও। আমার ভাই বোনরা কি প্রতিদিন আসে? হ্যাঁ? আসে না। আর তোমার ভাই বোন মা প্রতিটা দিন টাকা চায়, প্রতিটা দিন একটা না একটা বাহানা থাকি। এত টাকা নিয়ে কি করে? হ্যাঁ, কি করো? প্রেম করো? আর তুমি কি করো? সিগারেট খাও? এদিকে দাঁড়া। ওদের অধিকার আছে নেওয়ার, ওদের চাওয়ার অধিকার আছে। ওরা চায়, আমি দিব। আমার ওদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। আমার বাবা অনেক আগে মারা গেছে। আমি আমার ভাই বোন, আমার মারে কি আমি ফালাই দিছি? দেই নাই। তোমার ভাই বোন আসে আমি কি ফালাই দিই? দেই না। বলতে পারবা যে তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছি, তোমার বোনের সাথে করছি, তোমার মায়ের সাথে করছি, তোমার বাবার সাথে করছি? বলতে পারবা কখনো করছি? কেন করবা? তুমি যে করো আমার মার সাথে, আমার আমি ভাই কি বোনের খারাপ সাথে। ব্যবহার করি? এই যে এখন যেটা করলা এটা কি? শাসন করে রাখতাছি। তুমি শাসন করার কে? তুমি শাসন করার কে? আমি এই বাড়ির বউ, ওদের ভাবি। ভাবি হয়েছে কি হয়েছে? তুমি কি ওদের জন্ম দিছো? পেটে ধরছো ওদের? হ্যাঁ, যেই মা পেটে ধরছে সেই মা তো শাসন করতেছে। আর আমার ভাই বোন এমন কোনো অন্যায় করে না যেটা নিয়ে তুমি শাসন করবা। তুমি তো আমাকেও শাসন করতেছো। হ্যাঁ, এমন কুজাত সন্তান যদি আমার পেটে হয়তো না, নুন খায় মেরে লাইতাম। কি করছে? কি করছে আমার ভাই বোন তোমাকে? নষ্ট হয়ে যাইতাছে। আমার ভাই কি তোমার এই শাড়ির আঁচল ধরে টান দিছে? থাপ্পড় মাইরা না ওর কানের পর্দা ফাটাই দিতাম। দিছে? এটা বলো, আঁচল টান দিছে? এত বড় স্পর্ধা এখনো হয় নাই। এই তো এত বড় স্পর্ধা ওর হয় নাই, কারণ ওর পারিবারিক শিক্ষা আছে। আমার বাবা মা ছোটবেলা থেকে আমার যেটা শিক্ষা দিছে, আমি আমার ভাই বোনকে সেটা শিক্ষা দিছি। কি বলতে চাও? আমি পারিবারিক শিক্ষা পাই নাই? না, হুম? পাও নাই তো। যদি পাইতা পারিবারিক শিক্ষা, আমার মারে বলতা না যে শুয়ে বসে আর কতদিন খাবেন, মূল্যও পারেন না। হ্যাঁ, আর ওষুধ ভাতের মতো খান। এটা কি ধরনের কথা? ঠিক তো, আমি এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি ভাত আর কি খায় তার চেয়ে বেশি ওষুধ খায়। হ্যাঁ, তার এটা লাগে, তার ওটা লাগে, মানে তার সেবা যত্ন করতে করতে আর তার ওষুধের পিছনে তুমি যা বেতন পাও সবই তো সংসারের পিছনে যায়। আমাদের ছেলে মেয়ে আছে না, ওদের ভবিষ্যৎ কি? হ্যাঁ, একটাবার চিন্তা করছো ওদের ভবিষ্যতের কথা? কখনো চিন্তা করো না। শোনো, ওদের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না। আমি মা, আমার চিন্তা অবশ্যই করতে হবে। তুমি চিন্তা করো, ছেলেমেয়ের চিন্তা করো। আমি করি না? সত্যি করো। করি না? তোমার মনে হইতেছে? আল্লাহ, আমি তো এতদিন জানতামই না তুমি আমার সংসার নিয়ে এত চিন্তা করো। হায় আল্লাহ, আল্লাহ, এই তো বউ পাইছি, আমার তো ভাগ্য। হ্যাঁ, মেয়ের মতো করতেছে। ওই দিন কি করছো? কি করছি? তোমার বোন আসছে, ওই দিন কি করছো মনে নাই? মনে করাই দিব? ও, ওইটা আসলে হয়েছে কি, তুমি তো ওর দুলাভাই না, ওর তো আর ভাই বোন নাই। আমার একমাত্র আদরের ছোট বোন ফ্রেন্ডদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে, এই জন্য সামান্য 10,000 টাকা নিছে। এখন তুমি দুলাভাই হিসেবে তোমার একটা কর্তব্য আছে না, এই জন্য দিছো। এটাও বলতে হয়, এটাও খোটা দিয়ে লাইলা। আমি কি তোমার দিতে বলছিলাম টাকাটা ওই দিন? তুমিই তো বললা। আমি তোমার বলছি টাকা, আমি বলছো না? একবার বলছি এখানে বসে যে ঠিক আছে তোমার বোনের থেকে তুমি টাকা নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে, এতটুকু বলছি, ঠিক আছে। বলছো ঠিক আছে দিমনে। আর তুমি কি করছো? তুমি দিব না। ডাইকা নিয়ে যায় টাকাটা, কেন টাকাটা দিলা তুমি? হ্যাঁ, আর আমার ভাই পড়াশোনা করবে, ওর কলেজের বেতন দিবে, এই টাকাটা আমার কাছে চাচ্ছে, তুমি অশান্তি করতেছো। আমার বোন স্কুলে পড়ে, স্কুলের বেতন, বই, খাতা, কলম লাগবে, সেটা নিয়ে তুমি অশান্তি করতেছো, কারণ ওরা আমি টাকা দিব। আমার মায়ের ওষুধ শেষ,
আমার মাকে ওষুধ কেনার জন্য টাকা দিব, তুমি সেটা নিয়ে শান্তি করতেছো। অথচ তোমার ভাই তোমার বোন মাঝে মধ্যে এসে 10,000, 15,000, 20,000 টাকা নিয়ে যায় তাদের বিলাসিতার জন্য, তাদের ঘুরতে যাওয়ার জন্য, ট্যুরে যাবে এই জায়গায় সেই জায়গায়, আড্ডাবাজির জন্য। তখন কষ্ট লাগে না টাকা দিতে? তাহলে তুমি আমার সংসার নিয়ে কী টেনশন করো, কী চিন্তা করো? আমার তো মনে হয় না কোনো সংসার নিয়ে আমার চিন্তা করো। শোনো, তোমার আমি সাপ একটা কথা বলি, সাপ আজকের পর থেকে যদি আরেকবার আমার ভাই বোন আমার মার কোনো ব্যাপার নিয়ে তুমি নাক গলাইছো, তাহলে কি করবো জানো? এই যে এই মুখ দিয়া, বুঝতে পারছো? মুখ দিয়ে উচ্চারণ করলাম না, সাথে সাথে বের করে দিব। মাপ চাও আমার মার কাছে, মাপ চাও, মাপ চাও। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। তোমার ছোটো বোন না? তোমার ছোটো বোন যদি আমার ছোটো বোন হয়, তোমার ছোটো বোনের প্রতি যদি আমার দায়িত্ব থাকে, তাহলে আমার ছোটো বোনের প্রতি তোমার দায়িত্ব নেই? সরি বলো। ছোটো বোন তো সরি বলে তো সমস্যা নেই, বলো সরি, সরি বলো, বলো। থাক ভাইয়া, ভাবি এমনি অনেক ভালো আছে, এমনিতে মাথা গরম করে তো থাক, উনি আমার বড় বোনের মতো। ভাবি থাক। দেখছো তুমি তাদেরকে কী ভাবো আর ওরা তোমাকে কী ভাবে। পরে সরি বলো। থাক ভাইয়া, সরি বলতে হবে না। ভাবি এমনি তো অনেক ভালো, মাঝে মধ্যে একটু মাথা গরম হইলে আর কি এমন করে। দেখছো ওদের তোমার প্রতি ধারণা কি? তোমাকে কিন্তু ওরা খুব ভালো জানে, তোমার মাথা একটু গরম এটাও বুঝে, আর তুমি ওদেরকে সাথে দুর্ব্যবহার করো, এটা ঠিক না। ঠিক আছে, একটা সংসারে মা বাবা ভাই বোন সবাই থাকবে, সবাইকে নিয়ে যে সংসারে সুন্দর করে চলতে পারে সে হয়েছে প্রকৃত মানুষ। এরপর শুনবো আর এরকম কিছু যাতে না শুনি। যাও আমার না, ভিতরে যাও। আসেন। আর তোর রুমে যা, আমি ডাক্তার ঠিক আছে, টাকা দাও। যা দিতেছি, যা যাও ভিতরে যাও আমার এনে।